রব্বে করিম এই সূরার শুরুতে বলেছেন ওয়াত্তিন ওয়াজ-যাইতুন। ওয়াত্তিন আল্লাহ পাক বলেছেন ডুবুর ফলের শপথ। ডুবুর এক ধরনের ফসলের নাম, গাছের নাম। ওয়াজ-যাইতুন এবং যাইতুনের শপথ। আল্লাহ পাক ওয়াত্তিন ওয়াজ-যাইতুন আল্লাহ বলেছেন ডুবুরের শপথ এবং যাইতুনের শপথ। এই ডুবুর এবং যাইতুন দুইটা এমন দুইটি ফল গাছ যেটা প্রকাশ্য এবং অপ্রকাশ্য এগুলোর মধ্যে বহুত বৈশিষ্ট্য রয়েছে। যেমন ডুবুর ফল এর অনেকগুলো উৎকৃষ্ট রয়েছে। এর ফল অনেক উৎকৃষ্ট, বিশেষ করে ডুবুর যে গাছ, গাছের কোনো একটা অংশ বাতিল যাওয়ার বিষয়টা এর কাঠের ধোঁয়া দিয়ে অনেক পোকামাকড় পর্যন্ত ধ্বংস করা যায়। আল্লাহ পাক সেটার কথা কোরআন শরীফের মধ্যে বলেছেন ওয়াত্তিন, ডুবুর ফলের শপথ। এরপরে বলেছেন ওয়াজ-যাইতুন, যাইতুনের শপথ। যাইতুন শব্দটা আমাদের কাছে পরিচিত। যাইতুন গাছের বয়স হচ্ছে প্রায় 3000 বছর। তাহলে আমরা ধরে নিতে পারি আমাদের রাসূল পৃথিবীতে আসার প্রায় 1500 বছর আগে যাইতুনের জন্ম। এই যাইতুনের শপথ আল্লাহ পাক কোরআনে করেছেন, যেটার বয়স প্রায় 3000 বছর। এটা শুকনো পাহাড়ে জন্মায়। এটার কোনো পরিচর্যা লাগে না, পানি লাগে না, নিজে নিজে জন্ম নেয়, নিজে নিজে সেটা টিকে থাকে। আল্লাহ পাক সেটার কসম করেছেন ওয়াজ-যাইতুন এবং যাইতুনের শপথ। রব্বে করিম ডুবুরের শপথ করেছেন, যাইতুনের শপথ করেছেন। ডুবুর নামক যে ফল বা গাছ, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে আদম এবং হাওয়া আলাইহিস সালাম যখন জান্নাত থেকে পৃথিবীতে আসেন তখন তাদের যে পোশাক খুলে গিয়েছিল গন্ধম ফলের কাছে যাওয়ার কারণে, তখন তারা এই ডুবুরের গাছের পাতা দিয়ে তাদের লজ্জাস্থান রাখেন। এই ডুবুরের গাছের পাতা দিয়ে তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে রাখেন। এই আদম এবং হাওয়া আলাইহিস সালাম জান্নাতের মধ্যে যখন ছিলেন, আল্লাহ বলেছিলেন যে তোমরা এই গাছের কাছে যাবে না, ধরবে না, খাবে না, ছুঁবে না, স্পর্শ করবে না। এখানে বহুত হিকমত রয়েছে। আদম এবং হাওয়া আলাইহিস সালাম সেখানে গিয়েছেন, ধরেছেন, খেয়েছেন, স্পর্শ করেছেন। তারা সেখানে যাওয়ার কারণে তাদের 4টি অঙ্গ ব্যবহার হয়েছিল। বিধায় ওজুর খরচ 4টি। ওজুর খরচ কয়টি? 4টি। সমস্ত মুখ ধৌত করা, 2 হাত ধৌত করা, কোন পর্যন্ত মাথা মাসে করা, পায়ের ঢাকনা পর্যন্ত ধৌত করা। আদম আলাইহিস সালাম সেখানে গিয়েছেন, 4টি অঙ্গ ব্যবহার হয়েছিল। পা দিয়ে হেঁটেছেন, হাত দিয়ে ধরেছেন, মুখ দিয়ে হেঁটেছেন, মস্তিষ্ক দ্বারা চিন্তা ভাবনা করেছেন। বিদায় ওজুর মধ্যে 4টি অঙ্গ ধৌত করা ফরজ করে দিয়েছেন আল্লাহ পাক। এখন প্রশ্ন হলো, আদম আলাইহিস সালামের যে আপনার পোশাক খুলে গিয়েছিল, সে পোশাকটা কিসের পোশাক ছিল? তাফসীরের কিতাবের মধ্যে এসেছে সেই পোশাক আমরা যে কাপড়ের পোশাক পরি, এই কাপড়ের পোশাক ছিল না, তাদের সমস্ত শরীরের পোশাকই ছিল নখ। আল্লাহ পাক তাদের সমস্ত পোশাক খুলে দিয়েছেন। জান্নাতের আলামত স্বরূপ, চিহ্ন স্বরূপ আল্লাহ পাক মানুষের আঙ্গুলের মাথার মধ্যে কিছু অবশিষ্ট রেখে দিয়েছে। তো সেই দিন আদম এবং হাওয়া আলাইহিস সালাম এই ডুবুরের পাতা দিয়ে তারা তাদের লজ্জাস্থান রাখেন। এই ডুবুরের শপথ আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন ওয়াত্তিন, ডুবুরের শপথ, ওয়াজ-যাইতুন এবং যাইতুনের শপথ। আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসলেন
পরে বহু পশু পাখি বন জঙ্গলের সংবাদ চলে গেল পৃথিবীতে একজন নবী এসেছে। বিভিন্ন বন জঙ্গল থেকে পশু পাখি আসতেছে। হরিণ আসলো আদম আলাইহিস সালামকে দেখার জন্য। আদম আলাইহিস সালাম হরিণের পিঠের মধ্যে যখন হাত বলে দিলেন, সঙ্গে সঙ্গে তার মধ্যে সুগন্ধি সৃষ্টি হয়ে গেল। সে যখন জঙ্গলে চলে গেলেন, স্বজাতীয় বা অন্যান্য প্রাণীদের কাছে চলে গেলেন, তোমার মধ্যে তো গন্ধ আসে কি জন্যে? আগে তো কখনো অনুভব করি নাই। বলে পৃথিবীতে একজন নবী এসেছেন, সাইয়্যিদনা আদম আলাইহিস সালাম। আমরা তাকে দেখার জন্য গিয়েছি। তিনি ভালোবেসে আদর করে আমাদের পিঠের মধ্যে হাত বুলিয়েছেন। তার হাতের বরকতে আমাদের মধ্যে সুগন্ধি সৃষ্টি হয়ে গেছে। এই কথা শোনার পরে অন্যান্য প্রাণীগুলো এসেছেন। এই সুগন্ধি তো আমাদেরও দরকার। তো তারা যখন আসলেন, তাদের মধ্যে সুগন্ধের সৃষ্টি হলো না। কেন হলো না? প্রথম যারা এসেছিলেন তারা এসেছিলেন আদম আলাইহিস সালামকে দেখার জন্য সম্মানে, আর পরবর্তী সময় যারা এসেছেন তারা এসেছেন সুগন্ধির রূপে। আদম আলাইহিস সালামের জন্য আসে নাই, এসেছেন কিসের জন্য? সুগন্ধির জন্য। সেই জন্য তাদের মধ্যে সুগন্ধি সৃষ্টি হয় নাই। সাইয়্যিদনা আদম আলাইহিস সালাম এভাবে অনেক প্রাণী চলে আসলো। বিশেষ করে প্রাণীদের মধ্যে জঙ্গলের মধ্যে একটা সুন্দর প্রাণী নাম হচ্ছে হরিণ। এই হরিণ যখন চলে আসলো, হরিণকে আদম আলাইহিস সালাম দুপুরের পাতা খাওয়াই দিলেন। সঙ্গে সঙ্গে হরিণ সৌন্দর্য হয়ে গেল। দুপুরের পর পাতা খাওয়ার পরে, গাছের পাতা খাওয়ার পরে হরিণের মধ্যে সৌন্দর্য চলে আসে। আল্লাহ পাক কোরআন শরীফে দুইটা দুপুরের শপথ এবং জাইতুনের শপথ করেছেন। এবং দুপুর হচ্ছে সেই গাছ, যেই গাছ থেকে হযরতে মুসা কালিমুল্লাহ যখন কথা বলতেন, আল্লাহ পাকের কথা গাছ থেকে বের হতো। অনেক মুফাসসিরিন কেরাম বলেছেন, আল্লাহ পাকের কথা যেই গাছ থেকে বের হতো সেটার নাম হলো দুবুর গাছ। জোরে বলুন সুবহানাল্লাহ। বনী ইসরাইলের সর্বশেষ নবীর নাম হচ্ছে হযরতে ঈসা রূহুল্লাহ। এই ঈসা রূহুল্লাহ যেখানে জন্মগ্রহণ করেছেন, জাইতুন হচ্ছে হযরতে ঈসা রূহুল্লাহর জন্মস্থান, যেটা ফিলিস্তিনের মধ্যে। বনী ইসরাইলের সমস্ত নবী রাসূলগণ ফিলিস্তিনের মধ্যে এসেছেন। সমস্ত নবী রাসূলগণ আল্লাহ পাক ফিলিস্তিনের মধ্যে পাঠিয়েছেন। কোন নবীকে আল্লাহ পাক মক্কা শরীফ পাঠান নাই, কোন নবীকে আল্লাহ পাক মদিনা শরীফ পাঠান নাই। আমরা যদি বিষয়টা একটু বিশ্লেষণ করি, আল্লাহ সমস্ত নবীগণকে পাঠাইলা তুমি ফিলিস্তিনে, জর্ডানে, একমাত্র আমাদের নবীকে আল্লাহ পাক সেখানে না পাঠিয়ে মক্কা শরীফে কেন পাঠিয়েছেন? ফিলিস্তিনের মধ্যে একটা মসজিদ আছে, মসজিদে আকসা বা বাইতুল মুকাদ্দাস, যেটা কোরআন শরীফের মধ্যে গত শুক্রবারও কথা বলেছিলাম, যার কথা কোরআন শরীফের মধ্যে আছে। আমাদের নবীকে যদি আল্লাহ পাক ফিলিস্তিনে পাঠাতেন, অনেক মুনাফিকরা এই কথা বলার সুযোগ পেত। তো ফিলিস্তিন সম্মানিত হয়েছে নবীর কারণে নয়, এর আগে প্রায় অসংখ্য নবী রাসূলগণ আল্লাহ পাক ফিলিস্তিনের মধ্যে পাঠিয়েছেন। ফিলিস্তিন আগে থেকেই দামি, কথা বলেন ঠিক কিনা? সেজন্য আল্লাহ পাক আমাদের নবীকে ফিলিস্তিনে নয় মক্কা শরীফে পাঠিয়েছেন, যেখানে কোন নবী আসেন নাই, আসতে পারে নাই, পারবেও না। একমাত্র আমার আপনার নবীকে আল্লাহ পাক মক্কা শরীফে পাঠিয়েছেন। সেই মক্কা শরীফের শপথ আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। এই নিরাপদ শহরের কথা আল্লাহ পাক কোরআন শরীফে শপথ করেছেন। আল্লাহ মক্কা শরীফের শপথ করলেন, নিরাপদের শপথ করলেন। কেন? এখানে মাকাম ইব্রাহিম আছে বিদায়, মক্কা আছে বিদায়, জমজম আছে বিদায়, সাফা মারওয়া আছে বিদায়, হাজরে আসওয়াদ আছে বিদায়। এই জন্য নাকি আল্লাহ বলে নয়, এই জন্য নয়। মক্কা
শরীফের শপথ করেছি, নিরাপদ সফরের শপথ করেছি, এই জন্য সেখানে আমি আমার হাবিবকে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এরপরে বলেছেন ওয়াতুর সিনিন, তোর মানে পাহাড়, সিনিন মানে পর্বত, তোর পাহাড়, তোর মানে পাহাড়, সিনিন মানে পর্বত। এনে তোর পাহাড় বলতে যেখানে যেই সমস্ত জঙ্গলের মধ্যে গাছপালা সুসজ্জিত থাকে, ডালপালা থাকে, সৌন্দর্য থাকে, সেটাকে বলা হয় তুর সিনিন। ওয়াতুর সিনিন আল্লাহ বলেন, আল্লাহ এখানে বলতেছেন সিনাই পর্বতের শপথ। এখানে যেখানে মুসা কালিমুল্লাহ গিয়েছেন, কথা বলেছেন, তাওরাত কিতাব আনার জন্য মুসা কালিমুল্লাহ গিয়েছেন, আল্লাহর সাথে হাজার হাজার বার কথা বলেছেন। মুসা কালিমুল্লাহ যতবার প্রশ্ন করেছেন, আল্লাহ পাক হাজার প্রশ্নের জবাব দিতে বাধ্য হয়েছেন। একটা কথা মনে রাখবেন, মুসা কালিমুল্লাহ ছিলেন তাওরাত কিতাবের প্রার্থী, আর আমার নবীজি কোরআন শরীফের প্রার্থী ছিল না। কোরআন শরীফ স্বয়ং নিজেই ছিল নবীজির প্রার্থী। মুসা কালিমুল্লাহ ছিল তাওরাত কিতাবের প্রার্থী, আমাদের নবী কোরআন শরীফের প্রার্থী ছিল না, কোরআন শরীফ নিজেই ছিল নবীজির প্রার্থী। আল্লাহ মুসা কালিমুল্লাহর উপর তাওরাত কিতাব নাযিল করবেন, আল্লাহ বলেন মুসা কালিমুল্লাহ চলে আসো। মুসা কালিমুল্লাহ গিয়েছেন, তাওরাত কিতাব এনেছেন। আমাদের নবীর উপর আল্লাহ কোরআন শরীফ নাযিল করবেন। আল্লাহ প্রথম বলেন, হাবিব আপনি মক্কা শরীফে চলে আসেন, আপনি বাইতুল্লাহ শরীফে চলে আসেন, আপনি মদিনা শরীফে চলে আসেন, কোরআন শরীফ আপনার উপর নাযিল করা হবে। আল্লাহ পাক জিবরাইলকে বলে দিয়েছেন, জিবরাইল কোরআন শরীফ আমার হাবিব যেখানে কোরআন শরীফ যাবে সেখানে, আমার হাবিব যদি থাকে মক্কায় কোরআন শরীফ যাবে মক্কায়, আমার হাবিব যদি থাকে মদিনায় কোরআন শরীফ যাবে মদিনায়। আমার হাবিবকে ডাকা যাবে না, আমার হাবিব যেখানে কোরআন শরীফ যাবে সেখানে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ কোরআন শরীফ আনতে গেলেন, আমাদের নবী কোরআন শরীফ আনতে যান না, বরং নবী যেখানে কোরআন সেখানে। নবী মক্কায় কোরআন মক্কায়, নবী হেরা গুহায় কোরআন হেরা গুহায়, নবী হুজরায় কোরআন শরীফ হুজরায়, নবীজি সফরে কোরআন শরীফ সফরে, নবীজি মদিনায় কোরআন শরীফ মদিনায়। সেই জন্য কোরআন শরীফের সূরাগুলি দুই ভাগে বিভক্ত, একটি মাক্কি আর একটি মাদানী। নবী যেখানে কোরআন শরীফ পিছনে পিছনে সেখানে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য মুসা কালিমুল্লাহ কোরআন পাক যে তাওরাত কিতাব নাযিল করেছিলেন, এই তাওরাত কিতাবের সূরা আমাদের যে কোরআন শরীফ, এই কোরআন শরীফ সর্বশেষ গ্রন্থ। তাওরাত বলেন, জাবুর বলেন, ইনজিল বলেন, সমস্ত কিতাব এগুলাকে বলা হয় কিতাব। কোরআন শরীফে আমরা কেউ কোরআন কিতাব বলি না, কোরআন মাজিদ, কোরআন শরীফ বলি। কিতাব বলা হয় সেই জিনিসটাকে যেটা লিখিত আকারে নাযিল হয়েছে। কোরআন শরীফ লিখিত আকারে নয়, কোরআন শরীফ একটা একটা আয়াত করে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে নাযিল হয়েছে। সেই জন্য বাকি সবগুলোকে বলা হয় কিতাব। এই যে একটা কিতাব, এভাবে কিতাব গ্রন্থ আকারে নাযিল হয়েছে। কোরআন শরীফ গ্রন্থ আকারে নাযিল হয় নাই, বিভিন্ন প্রয়োজনে এক একটা আয়াত নাযিল হয়েছে। সেই জন্য সেটাকে কেউ কোরআন কিতাব বলে না, কোরআন মাজিদ। আর বাকি তিনটাকে বলা হয় তাওরাত কিতাব, জাবুর কিতাব, ইনজিল কিতাব। কেন? সেগুলা গ্রন্থ আকারে লিখিত আকারে আল্লাহ পাক নাযিল করে দিয়েছেন একসাথে। সেই তাওরাত কিতাব, জাবুর কিতাব, ইনজিল কিতাব সবগুলোর মধ্যে আল্লাহ পাক যত আলোচনা করেছেন, শুধুমাত্র 30 পারা কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক সব আলোচনা করে দিয়েছেন। এই 30 পারা কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক যত আলোচনা করেছেন, শুধুমাত্র সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক কতগুলো আলোচনা করেছেন। এই সূরা ফাতিহার মধ্যে যা আলোচনা আছে, শুধুমাত্র আল্লাহ পাক বিসমিল্লাহর মধ্যে সব আলোচনা করেছেন। বিসমিল্লাহর মধ্যে যা আলোচনা আছে, বিসমিল্লাহর বার মধ্যে আল্লাহ কত আলোচনা করেছেন। বিসমিল্লাহর বার মধ্যে যা আছে, বিসমিল্লাহ পায়ের নকতার মধ্যে আল্লাহ পাক সব কিছু আলোচনা করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য কোরআন সূরা ফাতিহা হচ্ছে, কোরআন শরীফ হচ্ছে সূরা ফাতিহার ব্যাখ্যা। যে ব্যক্তি কোরআন শরীফের 7টি আয়াত, সূরা ফাতিহার 7টি আয়াত মুখস্থ করলো বা এর পরিপূর্ণ জ্ঞান অর্জন করলো, সে যেন 30 পারা কোরআন শরীফের জ্ঞানই অর্জন করে নিল। আল্লাহ পাক এরপরে বলেছেন কি,
ওয়া হাযাল বালাদিল আমিন, এই নিরাপদ শহর বলতে আল্লাহ পাক এখানে মক্কা শরীফের শপথ করেছেন। মক্কা শরীফ এমন একটা নিরাপদ শহর যেখানে কাউকে মারা যাবে না, আঘাত করা যাবে না, আহত করা যাবে না, নিহত করা যাবে না, এমনকি কোনো পরিত্যক্ত গাছকেও পর্যন্ত সেখানে কাটা যাবে না। আল্লাহ পাক সেটাকে নিরাপদ শহর বলে আখ্যায়িত করেছেন মক্কা শরীফকে। এরপরে রব্বুল কারীম বলেন কি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচেয়ে উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। এই আয়াত নাযিল হওয়ার কারণ হলো কাফেররা মনে করত মানুষ সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, সেই জন্য তারা আল্লাহর ইবাদত না করে গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, বিভিন্ন দেবদেবীর পূজা করত। রব্বে কারীম বলে দিয়েছেন, না, আমি মানুষকে সৃষ্টি করেছি সবচেয়ে উত্তম আকৃতিতে। মানুষ দামি কেন জানো? এর কয়েকগুলো কারণ আছে। আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, নিজের হাতে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে ফেরেশতাদেরকে বললেন, তোমরা তাকে কি করো? সিজদা করো। কি করো? সিজদা করো। আল্লাহ ব্যতীত কি কাউকে সিজদা করা যায়? কি বলেন? করা যায়? তো আল্লাহ যে বললেন আদমকে সিজদা করো, তো আদম কি আল্লাহ? কথা বলেন, আদম কি আল্লাহ? তো আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করা যায় না। তো আল্লাহ বলেছেন তোমরা কি করো? আদমকে কি করো? উসজুদু লি আদম, আদমকে বলেন আদমের দিকে সিজদা করো বলেছে। আমরা কি বলেন? কাবাকে সিজদা করি না, কাবার দিকে সিজদা করি। কি বলেন? সিজদা করি কাকে? দিক কোনটা? কাবা। ও কাবা হলো আমাদের সিজদার দিক, আমরা কাবার দিকে সিজদা করি। কাবাকে নয়, সিজদা করি আল্লাহকে, দিকটা হলো কাবা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, আল্লাহ আদমকে বলে নাই আদমের দিকে সিজদা করো, বলে নাই। আর কি বলে নাই? তারপরে এটা কি আল্লাহ বলেছেন? মানুষদেরকে বলে নাই, সেখানে ফেরেশতাদেরকে বলেছেন তোমরা আদমের দিকে সিজদা করো। কাদেরকে বলেছেন? ফেরেশতাদেরকে বলেছেন তোমরা আদমের দিকে সিজদা করো। আল্লাহ বোঝাতে চাচ্ছেন কাফেরদেরকে, এই কাফেররা তোমরা যে বলতেছো, তোমরা যে আমি স্রষ্টার ইবাদত বাদ দিয়ে গাছের পূজা, মাছের পূজা, মূর্তির পূজা করো, আমি আল্লাহ মানুষদেরকে যে আকৃতিতে সৃষ্টি করেছি, আমাদের চোখ, আমাদের কান, আমাদের মস্তিষ্ক, আমাদের পা, এত সুন্দর অবয়ব আকৃতি, সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ পাক কি পৃথিবীতে কোন প্রাণীকে সৃষ্টি করেছেন? কথা বলেন, সৃষ্টি করেছেন। আমরা মানুষ কত দামি! একটা মানুষ যখন নামাজের মধ্যে দাঁড়ায়, তখন সে মুহাম্মদের স্বরূপ দিয়ে নামাজ আদায় করে। আহম্মদের স্বরূপ দিয়ে নামাজ আদায় করে। আহম্মদ লিখতে প্রথম অক্ষর লাগে আলিফ। আলিফ অক্ষরটাকে সোজা না বাঁকা? কথা বলেন। তো যখন আমরা নামাজের মধ্যে দাঁড়াই, কি বাঁকা হয়ে দাঁড়ায় না সোজা হয়ে দাঁড়ায়? সোজা হয়ে দাঁড়ায়। মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন আলিফের সূরত ধারণ করে। এরপরে যখন আমরা রুকুতে যাই তখন হায়ের সূরত ধারণ করে। এরপরে যখন আমরা সিজদায় যাই তখন মিমের সূরত ধারণ করে। এরপরে যখন আমরা তাশাহুদে বসি তখন দালের সূরত ধারণ করে। আলিফ হা মিম দাল আহম্মদ, আমরা নামাজ পড়ি আহম্মদি সূরতে। আবার যখন আমরা তাশাহুদের মধ্যে বসি তখন আমরা মুহাম্মদি সূরতে তাশাহুদ আদায় করি। কি? এই যে মুহাম্মদ শব্দের মিম মাথা, তারপরে চারটি শব্দ লাগে। মুহাম্মদ শব্দের মিম, কাফ, হা হলো কোমর, মিম হলো দুই হাঁটু, এরপরে দাল হলো দুই হাঁটু, মিম হলো মাথা, হা হলো কাফ, তারপরে মিম হলো কোমর। এই মুহাম্মদ আকৃতিতে আমরা বৈঠক করে থাকি। নামাজ পড়ি আহম্মদ আকৃতিতে, বৈঠকে বসতে মুহাম্মদ আকৃতিতে বসে। সেই জন্য মানুষ দামি, সম্মানিত। এই জন্য মানুষ যখন জাহান্নামে যাবে, মানুষের চেহারাকে আল্লাহ পাক নিজের কুদরতি হাতে বানিয়েছেন। মানুষের আকৃতিতেও নয়, আল্লাহ পাক কুকুরের আকৃতিতে মানুষকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আমার নবীর সূরতে আমরা নামাজ আদায় করি, আহম্মদের সূরত, তাশাহুদে বসতে মুহাম্মদের সূরতে নামাজ আদায় করি। আল্লাহ বলেছেন কাফেরদেরকে, শোনো, আমি মানুষদেরকে সৃষ্টি করেছি সবচাইতে উত্তম আকৃতিতে। সেই জন্য মানব জাতির পিতা যিনি সাইয়েদনা আদম আলাইহিস সালামকে ফেরেশতাদেরকে বলেছিলেন তোমরা তাকে কি করো? তার দিকে সিজদা করো। তার দিকে কি করো? সিজদা করো। সেই জন্য আমাদের ধর্মে, মুহাম্মদী ধর্মে আল্লাহ ব্যতীত সিজদা দেয়া কাউকে কি নাই? জায়েজ নাই।
উট একটা উট এসে নবীজির সামনে মাথা নত করে দিলেন। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর উটের চাইতে তো আমরা অধিকার বেশি। আমার বলি নয়, আমার নবী বলেন নয় নয়, আমি যদি আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করার হুকুম থাকতো, আল্লাহ পাক স্ত্রীদেরকে বলতেন তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো। সেজন্য আমাদের ধর্মে আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করা কি নাই? জায়েজ নাই। আর যেটা আদম আলাইহিস সালামের সময় ছিল, আল্লাহ বলেছিলেন ফেরেশতাদেরকে, মানুষদেরকে বলে নাই, ফেরেশতাদেরকে বলেছিলেন আদমের দিকে তোমরা কি করো? সিজদা করো। পৃথিবীর কোন মানুষদেরকে আল্লাহ পাক বলে নাই। রব্বে কারীম এখানে বলে দিচ্ছেন, শোনো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষদেরকে সৃষ্টি করেছি সবচেয়ে উত্তম আকৃতিতে। সেই জন্য আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমাদেরকে ইবাদত করার জন্য বলেছেন, জিন জাতিকে ইবাদত করার জন্য বলেছেন, অন্য কোন প্রাণীকে আল্লাহ পাক ইবাদতের জন্য বলে নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, রব্বে কারীম এরপরে কি বলে দিয়েছেন? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তাকে নিম্ন থেকে নিম্ন স্তরের দিকে ফিরিয়ে দিয়েছি। মানুষদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলেন আমি মানুষ এবং জিন দুটো জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। সেই জাতি যদি ইবাদত না করে তাদেরকে সবচেয়ে নিকৃষ্ট স্থানে জাহান্নামের দিকে নিক্ষেপ করা হবে। রব্বে কারীম পরে বলে দিয়েছেন, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে অফুরন্ত নিয়ামত। পরকালে তাদের জন্য রয়েছে জান্নাত, পরকালে তাদের জন্য রয়েছে সর্বশ্রেষ্ঠ নিয়ামত জান্নাত, জান্নাতের ফল ফুল, জান্নাতের নিয়ামত, তারপরে হুর। আল্লাহ পাক ঈমানদারের জন্য পরকালের মধ্যে এগুলো সবকিছু রেখে দিয়েছেন। সর্বশেষ আয়াত একবার দিলাম, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি সকল বিচারকদের মধ্যে উত্তম বিচারক নয়? রব্বে কারীম বলে দিয়েছেন, পৃথিবীতে আল্লাহ পাক কাউকে বাদশা বানিয়েছেন, কাউকে রাজা বানিয়েছেন, কাউকে মন্ত্রী বানিয়েছেন, কাউকে এমপি বানিয়েছেন, কাউকে রাষ্ট্রপতি বানিয়েছেন। এগুলার সব ক্ষণস্থায়ী। রব্বে কারীম বলেন, যারা পৃথিবীতে বিচারক ছিল সমস্ত বিচারকদের মধ্যে আল্লাহ কি উত্তম বিচারক নন? আল্লাহই হবেন উত্তম বিচারক। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, আমাদেরকে যিনি বিচার করবেন, এই কাজ করে একদিন আমাদেরকে দাঁড়াতে হবে। আল্লাহ পাকের দরবারে যেন আমরা উত্তম ঈমান আমল নিয়ে হাজির হতে পারি। আল্লাহ পাক আমাদেরকে যেন ইহসান করেন, দয়া করেন, মায়া করেন, সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।